মনে হচ্ছে কি যেন একটা শিকার করবে, আসলে শিকার করবে হচ্ছে কাঠের টুকরা। ইরে বাবা ভাই, এই নদীতে নাকি কুমির আছে ভাই। কুমিরের খালে আসলে এইভাবে নামার কোনো মানে হয় না। না, যা কিছু হোক, বাতাস ছাড়ছে, বৃষ্টিও হয়েছে, দেখে আমরা গিয়ে আবার একটু ওই জ্বালানি না ভাই, ছোট ছোট কাঁকড়া। আমন্ত্রণ সবাইকে ঢাংমারি থেকে। আপনি পেলেন কাঁকড়া? যাক যাক, মেলা ওই দেখি দেখি কতগুলো দেখান, ইয়ে দেখান, ওই বালতিটা একটু দেখান। ইরে বাবা ভাই, আছে আছে পায়ের সামনে একটা, বালতির সামনে বালতির সামনে ওইটা একটা, আরো একটা আছে, এই পাশে একটা আছে। এই অঞ্চলের মানুষের জীবনযাপন কিংবা জীবন যুদ্ধ নিয়ে বারবারই আমি গল্প তুলে ধরি। হয়তো কারো কাছে একঘেয়েমি লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানকার মানুষের জীবন এখনও পাল্টায়নি কিছুতেই। আগের সেই কঠিন বৈরী জীবন থেকে তারা ফিরে আসতে পারছেন না, যদিও অনেক রকমের চেষ্টা চলেছে, তারা নিজেরাও চেষ্টা করেছেন নিজেদের ভাগ্য পরিবর্তনে। কিন্তু অদ্ভুত বিষয় হলো এখনও সবাই মিলে এই কুমিরের খালে নেমে ছোট ছোট কাঁকড়া ধরছেন একবেলা খাওয়ার জন্য। এখন এই কুমিরের খালে বললাম যে সুব্রতর বাড়ি যাচ্ছি, এই তোমাদের কাঁকড়া ধরা হয়নি? হয়নি? তা জঙ্গলে যারা যায় ওরা তো আর কাঁকড়া পাবে না ভাই এদের জন্য। এই কাঁকড়া অন্য কাঁকড়া, এই কাঁকড়া সেম কাঁকড়া না? না কি বলে? না না, সেম কাঁকড়াও দেখলাম আমি। এই দাসী কাঁকড়া, সেম কাঁকড়া না ভাই, এটা বলে হচ্ছে পাতি কাঁকড়া। পাতি কাঁকড়া, পাতি কাঁকড়া, ওই যা দিয়ে আমরা কাইন মাছের আদার মাছের টোপ আমাদের। টোপ যেটা, হ্যাঁ, গাইন মাছের টোপ যেটা দেয় সেটা। ওইটা। হ্যাঁ, কোনো বয়ডার এটা আছে হচ্ছে এই ওই করে ভাই। এই কাঁকড়া বাইটে এ কুমুরি বয় লাগে না, একটা পিঠা তৈরি করে, ভাজি করে খায় আর কি। এই কাঁকড়াতে পিঠা হয়। পিঠা মানে ওই যে চপ বানায় না, চিংড়ি মাছের চপ, এরকম কাঁকড়া দিয়ে ওই টাইপের। চপ বানায় খায়, তারপরে রান্না করে এরা খায়। করতেছে কি? এই নদীতে নাকি কুমির আছে ভাই। কুমিরের নদীতে এই চলতেছে অবস্থা। গত এক বছরে 2 জন মানুষ মারা গেল এখানে, দেখেন না? আমার কাঠেরও ধান্দা আছে, এই যে কাঠ তুলে হ্যাঁ, দিয়েছে। তার চোখে সবচেয়ে বেশি পড়ে, বুঝছেন? দূর থেকে কুটুস কুটুস করে বালতি ভরায় ফেলে। মাসি, এটা ভয়ানক মাসি। এই মাসি হচ্ছে বিন্দু মাসি। ও বিন্দু মাসি, বিন্দু মাসি নাম আমি ছাড়া হবে কিটা? এটা তো বিন্দু মাসি। ও বিন্দু মাসি, এমনিতে মনে হচ্ছে খুব হালকা একটি বিষয়, কিন্তু মরণ ফাঁদ এই খালটি সত্যি সত্যি কুমিরে ঠাসা। আর ওই মাসের নাম কি সামনেরটা? এই চোরটা ও মাসে খুরি কাদা লাগাচ্ছে না, এটা কাদা না লাগানো মাসি। ওটা হচ্ছে কুটকুটি মাসি। হ্যাঁ কটকটি মাসি। এরকম কটকটি কটকটি। কুমির আইসে সোজা ওই পাড়াতে পাড়ি দিয়ে ওই জায়গাতে যায়, ওই জায়গাতে কুমির যায় আর এই জায়গাতে এরকম ধরা চলে। না, এরা বলে যে অনেকে এই পাশে আসে না, আসে না। ওরা এতে ই দিয়ে দিছে, আসে না, যন্ত্র টোনা করে দিছে। কনক্রিটের জন্য আসে না। মূলত এই পারে এমনিও আসে না, কনক্রিট আছে। এই কংক্রিটের জন্য আসে। এখন তো কনক্রিট নাই, আছে নিচেও আছে কনক্রিট। না ভোট ওই যে ওই পাশে নিয়ে তো সে যাই হোক, মানে কুমির কোথায় আসবে ওটা বলা যাবে? না, এটা তো বলা যায়। এখানে অ্যাক্সিডেন্ট হবে না কে বলছে? বড় একটা কাট যাচ্ছে। ও বিন্দুবাসীর মাও আছে, হ্যাঁ, ও কইটো দিয়ে কাট টান যাচ্ছে রে কা। আরে একটা নৌকা নিয়ে নেমে পড়লে হয়, তুলে রাখে, জ্বালানি লাগে। এই কত বড় একটা কাঠ ধরেছে, ওটা ধরলো কিনা? একটা সময়, মানে আজ থেকে 10, 12, 15 বছর আগেও নিয়মিত সামনের যে সুন্দরবন রয়েছে সেখান থেকে জ্বালানি কেটে আনতো এখানকার মানুষেরা, কিছু মানুষ, আবার আস্ত গাছও কেটে আনা হতো। এখন সেই প্রবণতা কমেছে। এখন যে ভাসমান লাকড়িগুলো আছে তারা মূলত সেগুলোই টেনে টেনে নিয়ে আসে, সেগুলোই ব্যবহার করার চেষ্টা করে না। নাগাল ফিট করা। ফিট করা, কিটা ধরবে আগে বড় কাঠ আসলে। যার হাত লম্বা সে। কি অবস্থা! এমনি দেখে মনে হচ্ছিল যে মনে হয় চিত্রার পোনা ধরতেছে, বুঝছেন? বাগদার কোনা,
বাগদা না, চিত্রার কোনায় ধরতেছে। এখানে ওই যে ইয়ের ফলগুলো আসে না, এই যে মানে বিভিন্ন গাছের ফল আসছে, পাতা আসছে, ওর গায়ে, ওর উপরে মানে গায়ে গায়ে হচ্ছে কাঁকড়াগুলা, ছোট কাঁকড়াগুলা। তো যার চোখ বেশি শার্প সে আগে তুলে নিচ্ছে। সেদিক থেকে এই পিচ্চিগুলো আগানো অনেক। আরে মনে হচ্ছে কি যেন একটা শিকার করবে, আসলে শিকার করবে হচ্ছে কাঠের টুকরা। কাঠ শিকার। দেখেন না কি পজিশন নিয়ে আছে। লম্বা ডাল দিয়েছে। কোনছি, হ্যাঁ বাবা আসছে। ওই বাদালো। এই বাদে গেছে, এই মাছ বাঁধছে, দেখছেন অবস্থা। ওরে বাবা রে, মুড়ে মুড়ে মারবে না। পাইছে? ওই রে সে ধরতে ওই দেখেন না, তার হাতের লাঠি ছোট, এই জন্য সে মিস করছে। তারপরেও এই কুমিরের খালে আসলে এইভাবে নামার কোনো মানে হয় না। 2 দিন আগেও ওই শালাতে আর কি, জয়মনিতে আরেকটা অ্যাটাক হয়েছে। ভাই সেদিন খেলা হয়েছে, ওই মহিলারে যেদিন কুমির ধরলো, হ্যাঁ ওই দিন কুমিরে ওই পাশটা নিয়ে গেছে, খবর শুনে এই জায়গাতে কইতেছি। হ্যাঁ। তার পরের দিন সকালবেলা গিরে কুমিরি তো ওই পাশে একটা নিয়ে গেছে, কি সেলাতে নিছে তো আমাকে কি এ তো সোয়ালটারে বাড়াই দিতিস, আমরা একটু কাঠ ধরতাম এই জায়গাতে। আল্লাহ, এই কাঠ- গাঙের থেকে কাঠ বাইছে যাচ্ছে, কাঠ শিকার হচ্ছে। ধরতেছি তো আমরা, তো সোয়ালটারে বাড়াই দিবি না। ওই আমাদের ট্রলার। এই অঞ্চল দিয়ে আমরা গত কয়েকদিন ধরে চলাফেরা করছি, এমনকি মাঝে মাঝে উঠছিও, এবং পুরো খালের পাশ ধরে জোয়ার ভাটা বলে কথা নেই, মানুষের উপস্থিতি সবসময়। প্রত্যেকেই ব্যস্ত, হয় জ্বালানি কুড়াতে অথবা ওই যে ছোট ছোট কাঁকড়া ধরতে। উপরে উপরে ছোট্ট ছোট্ট কাঁকড়া মনে করেন চোখে পড়তেছে, ওর বিরাট শার্প চোখ। ওরম চোখ যদি আমার হতো তাহলে ক্যারাম বোর্ড খেলে ক্যারাম বোর্ড খেতে পারতাম না আমরা পারতাম না। ঢোল কলমি। সুব্রতর বাড়ি যাচ্ছি, কুমিরের আক্রমণে যিনি মারা গিয়েছিলেন তার স্ত্রীর সাথে দেখা করব। চলতি পথে দেখা হলো আরো অনেকের সাথে যারা পানি সংগ্রহ করছিলেন। এটা এটা ওই যে পুকুরের পানি ট্যাঙ্কি হয়ে আসে ডাইরেক্ট। আমার সাইডে দিয়ে পুকুরে মাছ ধরতে। এই পাইপ। চলেন চলেন সামনে যাই, ঘুরে আসি। সুব্রত যখন মারা যান তখন তার স্ত্রী মন অন্তঃসত্ত্বা, এরপর 2-3 কিলোমিটার তার একটি সন্তান হয়েছে, নাম রাখা হয়েছে শুভ্রজিৎ। যাই একটু ওই মনের সাথে দেখা করে আসি। বাবা এই তো একটা বড় বিল্ডিং। ভিডিও চলে ভাই। খুব লম্বা পথ নয়, যদিও বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে ইটের সোলিং থাকার কারণে হাঁটতে খুব একটা বেগ পেতে হচ্ছে না। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মনের বাড়ি। মনের সাথে দেখা করে আমরা আবার আর একদিকে যাব। কেমন আছে নাকি? আছে? আরে বাবা, কি খবর সবার? আজকে কিন্তু দিনের বেলা আসছি এই তো বড় হয়ে গেছে। একদম। শুভ, কি খবর? ওরে বাবা তো কথা বলতিছে। হ্যাঁ, ও তো দেখি বিরাট। কপালের মাঝখানে কামড়াইছে মশাই। যাও প্যান করাবো হাসে হাসে পয়সা ঘাটি খুঁজে। পয়সা টাকা পয়সা সব রেখে দেবো আনি দেখে নি হাসে। জান যা হয়েছে হয়েছে হয়েছে। এই তো হয়ে গেছে। ভাই জব দেখি বেলাইছে। এই এই মাথাটা তো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই শুভ, বাবা এই শুভ, বাবা বাবা রে কই কই কি হইছে? আজকে ওই টিকা দিছে না আজকে ঠিক হয়েছে আবার? কাকা আসছে? হুম হুম কি ওই নতুন কোলে গেছে, ও বুঝতে পারতেছে, বুঝছে। গন্ধ দিচ্ছে। শুভ 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 শুভ। কদিন দিয়ে ধরার জায়গা আছে। এই পাইছে গেছি আমি ওই কোলের মতো। রে, কঠিন খাতের ভাই সাথে। হ্যাঁ আপনাদের তো কঠিন খাতে। আবার তাকায়। হ্যাঁ, ও গড় 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 করে কথা বলতেছে কি যেন একটা। রে শুভ, তোমার আঙ্গুল ললিপপটা একটু কাকাকে খাওয়াই দাও, দাও দাও দাও। আমার গালে দেয়। দেখেছেন? না ওই হয়েছে। না না না, আঙুল সাথে খেলাইছে না গতবার কানতে কানতে আমার কোলে এসে থামলো,
আজকে আমার কোথায় কানলো? তোমার গ্রামার বুঝলাম না বাবা। তোমার স্যার আমার টাকা দিবার দিছে না, রাগ হচ্ছে। না না, ওই আজকে টিকা দিছে তো। এই জন্য ব্যথাটা তো পাচ্ছে। এই, এমন কি অবস্থা? এই আসি বলো। আচ্ছা, ভেরি গুড। দুধ টুধ খাওয়ানো হচ্ছে? খাওয়ানো হচ্ছে, সেদিনকে মামারটা কিনে দিচ্ছে, আরেকটা কিনা লাগবে। একটা কিনা লাগবে। এরকম ওকে ওকে, ঠিক আছে। মনের শরীর এখন আগের চেয়ে ভালো। এদিকে শিশু শুভ্রজিত বড় হয়ে যাচ্ছে। তার পুনর্বাসনের জন্য আসলে আমাদের অনেক আগে থেকেই একরকমের চেষ্টা ছিল। আপাতত একটি দোকান করে দেওয়ার পরিকল্পনা চলছে তার জন্য। দোকানের কাজ খুব তাড়াতাড়ি আর কি শুরু হচ্ছে। ঘরের পাশে কাটপাট কাটা এনে এই হ্যাঁ, কোথায় হচ্ছে? ওই রাস্তার উপরে? হ্যাঁ, রাস্তার পাশেই একবার। রাস্তার পাশে। বাড়ি ছিল সুব্রত, বাড়িতে রাস্তার পাশে। তখন দোকান চালাতে পারবা? পারবো। পারবা না? তাই দোকানে হচ্ছে এমনি চাটা সদাপাতি থাকবে, একটা ক্যারাম বোর্ড থাকবে নাকি, তারপরে ধীরে ধীরে একটা টিভি থাকবে, একটা ফ্রিজ দিতে হবে। ফ্রিজ আছে আমার। ওরে বাবা, ফ্রিজ আছে, তার খরচ বেঁচে গেল। তাহলে একটা টিভি লাগবে নাকি? একটা টিভি লাগবে, আর হচ্ছে জায়গাটা একটু সুন্দর করে করা লাগবে। হ্যাঁ, বৃষ্টির জন্য একটু পেন্ডিং হয়ে গেছে ভাই। বৃষ্টির জন্য। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই যে কয়রার আইসিডি মনে হয় ইয়ে করতেছে, দোকান শুরু করবে, তারপর আমরা সবাই মিলে দোকান বানায় ফেলবো। ঠিক আছে, আপনারা এসে এখানে থাকবেন, হ্যাঁ, ওখানে একটা রেস্ট হাউস করতে হবে। করলে আরো ভালো হয়। আমরা এসে থাকলাম মাঝে মধ্যে। ক্যারাম বোর্ড খেলতে এত দূরে আর আসা হ্যাঁ, এত দূর আসা লাগতেছে না। এই ঠিক আছে মন, তাহলে আমরা আগাই। হ্যাঁ, দেখা হবে আবার। সাকিব চলেন তাহলে, মাসি থাকেন, চলো। আমাদের আবার মাছ ধরাধরির কাজ আছে, মেলা, বহুত কাজ, বহুত ডিউটি। ভাই খাবো কেন? না, চলো চলো। আর একটা জিনিস দেখেন ভাই, কি? দোকানের পাশে পেয়ারা গাছ থাকলে এই বন্ধু মনে হয় 30টা নখ বইছে পেয়ারায়। চলো চলো, চেক হচ্ছে। হলো কিনা? চলো চলো, এদিক দিয়ে যাওয়া যায় না? এই ভালো থাকেন আপনারা। মনের পরিবার নিয়ে আমরা কাজ করছি, আমাদের কাজ চলতে থাকবে। আমরা আবার ফিরে যাচ্ছি, ফেরার পথে আবারও দেখা সেই ভাইদের সাথে, যাদের সাথে একসঙ্গে আমরা এখানে আসলে চা খাই, আড্ডা দিই। আমি কয়ে রাখলাম আমার সংসারে যদি জ্ঞান বাজে, হ্যাঁ, ডাইরেক্ট আমি আপনার খোঁজ করে আপনার দ্বারা সেটার জন্য কে ইয়ে জুয়েল না বেলায়েত ভাই? জুয়েল, আপনারও কি একই অবস্থা? সব জায়গায় একই একই। এই অভিযোগ তো একই রকম সবার। ভাই আমি এই অভিযোগ সবসময় নিতে চাই। বাড়িতে গন্ডগোল, বেলায়েত ভাই, এই পুরো বাহিনী হচ্ছে বাড়ি থাকতে পারে না, বুঝছেন? এই কেবল আইসি রাস্তাটা আসতে জুয়েল দীক্ষা নিছে কার কাছ থেকে? আপনার কাছ থেকে। তাহলে বাড়ি কেমনি থাকবে? এই চলেন 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 চলেন, মিটিং আছে, চলেন। মিটিংয়ে বসবেন না? মিটিং বলতে আবার সেই ক্যারাম খেলা। আমরা এখন সোজা চলে যাচ্ছি ওই দোকানটিতে যেখানে নিয়মিত ক্যারাম খেলি আমরা। এখন খেলছেন আলম ভাই। আলম ভাই আগে আমার পার্টনার হয়ে খেলতেন, ইদানিং অবশ্য সাকিব আমার পার্টনার হচ্ছে। বেলায়েত ভাই সবসময় আমার প্রতিপক্ষ। আর কুমিরের আক্রমণে যে সুব্রত মারা গেছেন, সেই সুব্রত যখন বেঁচে ছিলেন তখন আমার পার্টনার হতেন। টেনশন একটু দেখা যাক এখন কি হয়। শুরুতে এই পকেটটা নার্ভাস করে গেম চান্স আছে। ওকে, কালা বাদায় না, অনেক তো সামনে কালা আছে। হ্যাঁ এই কোর্স তো সবার জন্য সমান। সমান, এখানে ঘুষ খাইছে এরকম কোনো কথা বলা যায় না না, দাগ আরো আরো দিকে কোন এক্সটেন্ড কাম দিছে। বুড়ি কি পকেট যাবে? আল্লাহ, তিন থাক আগে বলছি। পারলাম না রে সাকিব। সমস্যা নাই, আমি আছি তো। প্রতিযোগিতা বাড়ছে দিনকে দিন, বাড়ছে প্রতিদ্বন্দ্বিতাও। ভয় করছেন আপনারা? আরে এইটা খেলা যাচ্ছে, এইটা খেলা যাচ্ছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এইটা খেলতে পারবেন না? আমি কিন্তু পারতাম, আমারে যদি এভাবে গেম সে কারো বলা যায় না স্ট্রাইক। রেফারি যদি এভাবে আমাকে ধাক্কা না দিত। এছাড়া উপায় নেই, গেম সে কোখান থেকে হবে। ভাই চলে গেছে 28-27 গেছে গেছে গেছে। খেলা কোটাকুটি হচ্ছে, এরকমই তো হবে খেলা। হ্যাঁ
হ্যাঁ, আপনাদের 27, আমাদের 28 নাকি? খেলতে খেলতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। আমাদের রাতের খাবার রান্না বান্না করতে হবে। এখন জানি না কোথায় কি হবে। যেহেতু রাত হয়ে গেছে, আমরা খেলা শেষ করব। আমরা কিরকম খেললাম দাদা? খেলা ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে। মাঝে মাঝে- আগের গেমও না, তা না? আগের গেমও কিরকম খেলা হলো? সুন্দর খেলা হয়েছে স্যার। খেলা জমজমাট ছিল। জমজমাট ছিল স্যার। আমি প্রাইভেট পড়ে এসে শুনতেছি ব্যাপক গরম অবস্থা। এসে বসে বসে শুনতে আমার ভাই জিতলো না হারলো? এই তো একই শেষ গেমের রেজাল্ট কি? হারা কয় না ভাই ভাই জিতলে এটা জিতা শুনেন রাস্তার রাইতে কাজ করতেছে আল্লাহ, এদিকে কি অবস্থা? যা খেলিছেন আজকে বুঝলেন। হ্যাঁ, বললাম না আমরা টার্গেটে চলে গেছি আলম ভাই। চলেন চলেন যাই, বিল ক্লিয়ার। এটা থেকে গেছে আরো দেরি। চলো আমি উনারের প্রথমেই তো স্যার, কালকে দেখা হবে নি, আমরা রওনা দিচ্ছি। দাদা, কালকে আবার দেখা হবে না, আমরা শেষ একটা খেলা হবে কাল কালকে। হ্যাঁ ভাই, শোন শোন, দিনেও হতে পারে। এখন তোমরা কোথায় যাবা, কাঁকড়া টাকড়া ধরবা কিনা তা তো জানি না। ইয়েকে পাওয়া গেল না। এমনি স্বাভাবিক অন্য সময় হলে আমরা ট্রলারেই রাত কাটাতাম, কিন্তু যেহেতু আবহাওয়ার পূর্বাভাস বলছে আবার রাতের বেলা ঝড় বৃষ্টি আসবে, কাজেই আমরা আবারও ফিরে যাচ্ছি বনবিবিতে। অসুবিধা নেই, চলো। এই যে লাকড়ি তুলতে তুলতে এই যে সুন্দরবনের বিভিন্ন গাছের ফলগুলো তুলে ফেলে। হ্যাঁ, আবার ওই ওই পশ্চিমে দেখছি যে ওরা এই ফলগুলোও তুলে ফেলে, ফলগুলোও তুলে শুকায় জ্বালানি বানায়। জুতা এনে এক জায়গায় রাখো, পরে নিয়ে দেবো। পরে নিবা? পিছলা নাকি? বেশি পিছলা? জুতা এনে থাক এক জায়গায়। এ ভাই দেখেন, কুমির টুমির দেখেন। হ্যাঁ আসেন। আসবো, একটু হাত ধরা লাগবে। এই জন্য তো বুঝতে পারছি। সাকিব সাবধান। একটু নখ নখ দাবাই আসেন ভাই, শক্ত জায়গা তো। হ্যাঁ হ্যাঁ, না, না, আচ্ছা আমি আসতেছি, আমরা আসতেছে, ধরে আসেন, আসতেছে। সমস্যা নেই। আমার প্রসেসটা নিছ? কিছু কয়টা হয়েছে তা বলছে 100টা হয়েছে দোকানে খাওয়া। হুম। তাহলে আর আমারই মেলা হয়নি। ক্যারাম খেলার বিল দিছ? ওই 50 টাকা দিলাম গ্রামের বিল। হুম। আগে আসো, আগে আসো, আসো বাবা, আসো আসো। আরো সামনে আসো, পিছনে ব্লক, এই সামনে চলে আসো। সুন্দর। ফেলে দেয় বাইরে উঠান। এই আস্তে আইসি। আমি তো পাও ধুয়ে উঠতে পারতেছি না ভাই। পাওটা ধুয়ে ওঠা লাগবে না? হ্যাঁ, ওই ইয়ে করার পরে পা ধুবো নি। বড় নদীতে জোয়ার হয়ে গেছে, তার সাথে সাথে পানি বাড়ছে ঢাংমারি খালেরও, তাই এখন আর ট্রলার ঠেকিয়ে ট্রলারে উঠতে সমস্যা নেই, কারণ আমাদের ট্রলার কিংবা নৌকা যাই বলি এই মুহূর্তে বা আগামী কিছুক্ষণের মধ্যে আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ পানি বাড়ছে। পা ধোয়া লাগবে ওইদিকে না? না বাবা, এই সাবধান, কুমিরের খালিটা। হুম, থাক, আমি পা ধুয়ে বেশ ঝুঁকির কাজ এই খালে পা ধোয়া, তারপরেও কিছু করার থাকে না সময় সময়। যাই হোক, আমরা ট্রলারে উঠে পড়েছি, ট্রলার ভেসেছে, আমরা এখন সোজা যাচ্ছি খালের আগার দিকে। ইঞ্জিনের তল দিয়ে, ট্রলারের তল দিয়ে এসে কুমির কামড়াবে এটা চিন্তা করা যায় না। হ্যাঁ, নৌকো দেখলি তার ভয় পায়।
নৌকা দেখলেই তো তারা নৌকা কিছু করে না, এটা এত বড় ট্রলার। আইজুল ঠিক আছো? জোয়ার লেগেছে খালে, অমাবস্যার গুণ চলছে, তাই জোয়ারের স্রোতও বেশ ভালো পাচ্ছি আমরা। আমাদের এখনকার সুকানি হচ্ছে আজিজুল। পেলেট ভাই আসলে বিপদ আপদের সময় এখন সুকানিতে দাঁড়ান, বাকিটা সময় এখানকার ছোট ভাই মানে ঢাংমারির জুয়েল ট্রলার চালানোর দায়িত্ব নিয়েছেন। আমরা এখান থেকে যেতে যেতে যেটুকু সময় লাগে সেই সময়টুকু বিশ্রাম নিলাম। সামনে যে আলো দেখা যাচ্ছে সেটি ঘাগড়ামারি ফরেস্ট অফিস। আমরা আরেকটু এগিয়ে বনবেবিতে নামবো। আজকে নদীতে থাকতে চাইলাম, স্রোতের প্রেসার। কিছুক্ষণ আগে জোয়ার লেগেছে, তাই পানি এখনো অনেক নিচে। আমাদের উঠতে হবে একটু কসরত করে, হয়তোবা কাদায়ও নামতে হতে পারে, তাতে অবশ্য অসুবিধা নেই। এখন আমরা পৌঁছে গেছি, কিছুক্ষণের মধ্যেই উঠে পড়ব। এরপর গোসল করে রাতের খাওয়া দাওয়া হবে। আমাদের এই সফরটি দারুণ জমেছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। এত বড় হয়ে গেছে আমি জানতাম না। কি হয়েছে? কি হয়েছে? ব্যথা? অ্যালার্জি? আচ্ছা। তুই আমার নাম নিয়ে মান্দলি বলাই দিবি, তোর অ্যালার্জি থাকবে। অ্যালার্জি হইছে, ওখানে ঘা হয়ে যাইতো। তো তোমার চিংড়ি মাছ খেতে নিষেধ করা হয়েছে না? আমি খাই না, আমি তোমার আজকে থেকে চিংড়ি মাছ বন্ধ। আমাদের কাছে কিছু বাগদা চিংড়ি আছে, কি করব? তাহলে ফেলে দিই। ফেলে দিই। আপনাদেরকে দেওয়া হোক, তার সমস্যা নেই, কিন্তু আমাকে বলেন, আমি ঠিক রাতের খাওয়া দাওয়া আমরা করেছি দেশি মুরগির ঝোল দিয়ে। অসাধারণ একটি রান্না ছিল, সাথে ছিল কেওড়া ডাল আর মাছ। খেয়ে দিয়ে কেবল বসছি, এই সময় আবারও বৃষ্টি নামলো। আমরা কেবলই ভাবছিলাম ঘুমোতে যাব, কিন্তু আবারও দাঁড়িয়ে পড়লাম বৃষ্টি দেখে। কেওড়া রে, এখান থেকে বুড়ির ডাবরি খুব কাছে। হ্যাঁ ভাই, বৃষ্টি তো পড়ে। রে বৃষ্টি বাড়লো রে। সুন্দরবন উপকূলে বৃষ্টি সবসময় আমার ভালো লাগার একটি বিষয়। রাতের বেলা বৃষ্টিটা অসাধারণ। যদি কোনো শেডের নিচে আমরা থাকি, কোনো চালের নিচে থাকি, তখন অবশ্যই সেই বৃষ্টি উপভোগ করি। কিন্তু খোলা জায়গায় থাকলে, জঙ্গলে থাকলে, ট্রলারে থাকলে সেটি আর সেভাবে উপভোগ করা হয় না। তারপরেও ভালো লাগে এই বৃষ্টি। ভীষণ ক্লান্ত আমরা, তারপরেও বৃষ্টিটা উপভোগ করছি। আর ভাবছিলাম যদি এক কাপ চা পাওয়া যেত, আমার সেই করালিকারের দুধ চা। এই আর ভাইরা কই তোমার? কথাটা মনে মনে ভাবছিলাম, এর মধ্যেই দেখি আমাদের ছোট ভাই আজিজুল দুধ চা বানিয়ে এগিয়ে আসছেন। আমাদের ট্রলারেই লিকার করা করে দুধ চা বানিয়ে আজিজুল রওনা দিয়েছে বৃষ্টিতে ভিজে। ট্রলার প্রমোট হয়ে যাবে কোথায়? সাগরে? ধন্যবাদ ধন্যবাদ। ওই জন্য একটু দেরি হলো নাকি? ঠিক আছে, অনেক দূর তো। হ্যাঁ, আবার বাতাস। আজিজুলকে অসংখ্য ধন্যবাদ। এখন সে আবার ট্রলারে ফিরে যাচ্ছে। ট্রলারটি মাছ খালে দোঙর করে সেখানেই থাকবে সে। পানি এত বেশি কেন? জ্বর হচ্ছে নাকি? ভাটা লাগবে। তাহলে ভাটা শেষ হবে কটার দিকে কত? 8টার দিকে। তাহলে আমরা কালকে কিন্তু এখানে জাল ধরতে হবে, মানে জাল খাওয়াতে হবে এখানে, এই লাইনে, এই সামনে পিছনে মিলাই আর কি। এই ডিঙি নৌকা নিয়ে গিয়ে যেখানে সম্ভব নেমে জাল খাওয়াতে হবে। হ্যাঁ, ভোরে উঠতে হবে তো। না, ওই তো শেষ ভাটিতে আর কি। হ্যাঁ, আমি তুলে নিয়ে আসবো না সবাইকে, চিন্তা করো না। আমরা এসে এক কাপ চা খেয়ে মাছ ধরে আবার এসে নাস্তা করব, ঠিক আছে? ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন। কাল আবারও নতুন পর্ব নিয়ে ফিরবো, অবশ্যই না?